সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আরো একবার আমরা শিখতে চলেছি HTML টেবিলের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তো অন স্ক্রিনে তোমরা এখন যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা একটা একাডেমিক ইয়ারের রুটিনের টেবিল, যেখান থেকে আমরা একটা রুটিন বানিয়েছি এবং এই রুটিনটা টোটালি HTML টেবিল ট্যাগ এবং তার মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করে বানানো হয়েছে। এই ধরনের টেবিল আজকের ভিডিওতে আমরা বানাতে চলেছি এবং সুন্দর করে এইরকম একদম হুবহু ডিজাইন আমরা করতে চলেছি। তো চলো শুরু করব আজকের এই লেসন, অর্থাৎ HTML বেসিক টু অ্যাডভান্স কোর্সের আমাদের শিক্ষার্থী ইনফোটেক প্রাইভেট লিমিটেডের আজকের 9 নম্বর লেসনে তোমাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি এবং আমরা শুরু করতে চলেছি আরো একটা অ্যাডভান্স লেভেলের টেবিল ডিজাইন। তো চলো সরাসরি আমরা আজকের টিউটোরিয়ালে ব্যাক করছি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখন দেখতে পাচ্ছ যে একাডেমিক রুটিনের আমরা টেবিলটা বানিয়েছি। সেই টেবিলটা তোমাদের প্রথমত স্ট্রাকচারটা আমি একটু এক্সপ্লেন করি, দেন কোডে আমরা গিয়ে এটা ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে রুটিন, আমরা হেডিং নিয়েছি এবং তার নিচে আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছি, একাডেমিক ইয়ার 2024। আর এই টোটাল হেডিং এবং প্যারাগ্রাফটাকে আমরা রেখেছি ফার্স্ট হেডিং রোতে, টেবিলের ফার্স্ট হেডিং রোতে আমরা রেখেছি এবং টোটাল তার পরবর্তী আমরা আবার এগেন আরেকটা কি নিয়েছি, রো নিয়েছি, যেখানে আমরা মাল্টিপল কি রেখেছি, মাল্টিপল কলম বা সেল আমরা রেখেছি এবং তার আলাদা আলাদা ভ্যালু আমরা এখানে দিয়েছি। এরকম করে আমরা 6টা রো এবং একটা হেডিং রো নিয়েছি এবং প্রত্যেকটা রো এর কি করেছি, আলাদা আলাদা ভ্যালু পুট করেছি। কখনো কখনো মাঝে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে টাইমিং এর, অর্থাৎ 10 AM টু 11 AM এ একটা সাবজেক্ট আমরা রেখেছি, মানে এই সাবজেক্টটা ওই টাইমে পড়ানো হবে। পাশাপাশি আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে 10 AM থেকে 11 AM এবং 11 AM থেকে 12 PM এই ধরনের দুটো টাইমিংকে একসঙ্গে মার্জ করেছি, যেটা আমরা কলস্প্যান অ্যাট্রিবিউট ইউজ করে করেছি। আবার অনেক সময় কিছু কিছু রোকে আমরা, যেমন এখানে ব্রেক টাইমটা আমরা কি করেছি, সম্পূর্ণরূপে যে কদিন আমাদের একাডেমিক রুটিনে ডে রয়েছে প্রত্যেক দিনের 1টা থেকে 2টো অবধি আমাদের ব্রেক টাইম, তাই টোটাল ব্রেক টাইম সবকটা দিনেরই আমরা কি করেছি, এখানে মার্জ করে দিয়েছি রো স্প্যান ইউজ করে। তো এই টোটাল টেবিলটা আমরা স্ট্রাকচার করেছি টেবিলের মাল্টিপল অ্যাট্রিবিউট এবং তার সঙ্গে কিছু কিছু CSS এর প্রপার্টিজ, যেটা আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ইউজ করে টোটাল আমরা টেবিলটাকে ডিজাইন করেছি। তো এইরকমই হুবহু একটা টেবিল আমরা আজকে ডিজাইন করব। তার জন্য এখন সরাসরি কি করব, আমরা প্রিভিয়াস ভিডিওতে অ্যাট্রিবিউট টেবিলের কিভাবে কি ইউজ করতে হয় তোমাদেরকে দেখিয়েছি, তার আগের ভিডিওতে টেবিলের স্ট্রাকচার বানানো শিখিয়েছি। সেই দুটো ভিডিও তোমরা মিস করে থাকলে দেখে নেবে, তাহলে এই এক্সাম্পলটা বা এই টেবিলটা বানাতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো চলো সরাসরি এখন কোড লেখার জন্য টেক্সট এডিটর ওপেন করছি। এখন আমরা বডির মধ্যে আমাদের টেবিলটা ডিজাইন করব। তো বডির মধ্যে টেবিল ডিজাইন করার জন্য ফার্স্ট আমাদের টেবিলের স্ট্রাকচার বানানোর জন্য ফার্স্ট আমরা টেবিল ট্যাগ নিয়ে নেব। এখান থেকে টেবিল ট্যাগ নিয়ে নিলাম এবং টেবিল ট্যাগের আমরা টেবিল ট্যাগটাকে এখান থেকে কি করতে চাইছি, এর মধ্যে আমরা মোটামুটি 3টে মতো অ্যাট্রিবিউট এখন ডিফাইন করতে চাইছি। ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। বর্ডার আমরা কত দিয়ে দেবো, এখান থেকে বর্ডার 1 দিয়ে দিলাম। অ্যান্ড দেন আর একটা অ্যাট্রিবিউট এখান থেকে আমরা দিতে চাইছি, আমরা টেবিলটাকে অ্যালাইন দিতে চাইছি সেন্টার। তো এটা অ্যালাইনটা আমরা সেন্টার করে দেব, অ্যালাইন। তো এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিলাম। আমাদের টেবিলের স্ট্রাকচার বানানো কমপ্লিট এবং এখান থেকে টেবিলের আমরা প্রথমে তো রো এবং কলমগুলো ইনসার্ট করব। তার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করব, টেবিল ট্যাগের মধ্যে এখন আমাদেরকে কোড লিখতে হবে। ফার্স্ট আমরা বডির মধ্যে টেবিল ডিক্লেয়ার করলাম, টেবিলটা বডির মধ্যে দেখাবে এবং এখন আমরা টেবিলের মধ্যে রো এবং কলম যেহেতু ইনসার্ট করতে চাইছি, তাই টেবিলের মধ্যে আমাদের প্রথমত একটা রো ইনসার্ট করতে হবে। তো ফার্স্ট আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রথমত হেডিং রোটা, মানে যেখানে রুটিন এবং একাডেমিক ইয়ার 2024 লেখা রয়েছে, এটাকে আমাদেরকে বানাতে হবে। তার জন্য একটা রো আমরা ইনসার্ট করব।
রো ইনসার্ট করার জন্য আমাদের ট্যাগ রয়েছে টিআর ট্যাগ। এখান থেকে টিআর ট্যাগ আমরা ডিক্লেয়ার করলাম অ্যান্ড টিআর ট্যাগটা আমাদের একটা রো বানানোর জন্য তৈরি হয়ে গেল। এবং এই রো এর মধ্যে আমাদেরকে সেল বানাতে হবে, মানে রো এর মধ্যে আমাদেরকে প্রথমত হেডিং লেখার জন্য তো অলরেডি যেহেতু আমরা আজকে কোড লিখে রেখেছি সেখান থেকে কপি পেস্ট করব। কোড লিখতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তো সরাসরি এখান থেকে আমরা কি করব, ফার্স্ট রো এর জন্য আমরা যে ডেটা আমরা দিয়েছি সেই ডেটার ট্যাগটা এখান থেকে প্রথমত আমরা কি করব, এখান থেকে আমরা কপি করে নেব। তো এখান থেকে সেকেন্ড আমাদের নতুন ফাইল যেটা বানিয়েছি সেটা দিয়ে এখানে পেস্ট করে দেব। সমস্যা নেই, আমি তোমাদেরকে প্রত্যেককে এক্সপ্লেন করব। তো ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্ট রোটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা প্রথমত একবার ফাইলটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর এই ফাইলটাকে আমরা রান করাচ্ছি। রান করার জন্য এখানে রাইট ক্লিক করছি, করার পর এখান থেকে ওপেন ইন ব্রাউজারে করছি। দেখতে পাচ্ছ আমাদের ফাইলটা রান হয়ে গেছে এবং আমাদের অ্যালাইন সেন্টারে চলে এসছে এবং টেবিলটা ডিজাইন হয়ে গেছে। এবং টেবিলের যে ডেটা অর্থাৎ টেবিল হেডিংয়ের ডেটা আমরা ইউজ করছি টিএইচ, সেটা এখানে দেখতে পাচ্ছ শো করছে। রুটিন এবং একাডেমিক ইয়ার এই দুটো শো করছে। রুটিনটা আমরা টেবিল হেডিং ডেটা হিসেবে নিয়েছি এবং একাডেমিক ইয়ার এটা আমরা প্যারাগ্রাফ হিসেবে কালার আমরা ইউজ করেছি এবং আমরা এই যে টেক্সটের কালার এটা হোয়াইট ইউজ করেছি। তো চলো এগুলা করার জন্য আমরা প্রথমত কোডে আসছি, এক্সপ্লেন করছি কিভাবে করেছি। তো প্রথমত আমরা এখানে অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করেছি। ফার্স্ট অ্যাট্রিবিউট আমাদের রয়েছে টিএইচ ট্যাগের বিজি কালার আমরা রেড নিয়েছি, তোমরা দেখতে পারলে আউটপুটে রেড রয়েছে, আগের টেবিলটাতেও রেড রয়েছে। স্টাইল অ্যাট্রিবিউট আমরা ইউজ করেছি যেটা আমরা ইনলাইন সিএসএস করতে ব্যবহার করি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, সিএসএস এ টেক্সটের কালার দেওয়ার জন্য আমরা প্রপার্টিজ ইউজ করি, কালার প্রপার্টিজ, সেটা এখানে ইউজ করেছি অ্যান্ড সেই প্রপার্টিজের ভ্যালু আমরা হোয়াইট দিয়ে দিয়েছি। তো আই হোপ এখান থেকে বুঝতে পারলে যে স্টাইল অ্যাট্রিবিউটটা কেন ইউজ করেছি। এবং তার পরবর্তী আর একটা প্রপার্টিজ আমরা সিএসএস এর ইউজ করেছি সেটা হচ্ছে ফন্টের সাইজ। তো আমরা যে রুটিন কথাটা লিখেছি সেটা সাইজটাকে বড় করে দেখার জন্য ফন্টের সাইজ আমরা এখান থেকে কি করে নিয়েছি 30 পিক্সেল তার ভ্যালু দিয়ে দিয়েছি। এটা হলো আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের কাজ। পরবর্তী আমাদের কলস্পন অ্যাট্রিবিউট, এটা আমরা একটু পরে বুঝবো। দেন তার পরবর্তী আমরা টিএইচ ট্যাগের কন্টেন্ট হিসাবে রুটিন কথাটা লিখেছি এবং সেই রুটিন কথাটা লেখার পর প্যারাগ্রাফ ট্যাগ এগেন তার মধ্যে নেস্টেড আমরা নিয়েছি। নেওয়ার পর এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা কি করেছি একাডেমিক ইয়ার 2024 এটা লিখে দিয়েছি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এবং টোটাল রুটিন এবং একাডেমিক ইয়ার দুটো ফর্মে আমাদের রয়েছে এবং দুটোর মধ্যে একটা হচ্ছে কিনা হেডিং ফর্মে, একটা হচ্ছে কিনা প্যারাগ্রাফ ফর্মে। এবং এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগেরও আমরা কি করেছি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে ফন্টের সাইজটাকে একটু কমিয়ে দিয়েছি। তো মোটামুটি তোমরা বুঝতে পারলে যে আমরা টোটাল হেডিংটাকে ডিজাইন করার জন্য কি কি অ্যাট্রিবিউট এবং কি কি কোড আমরা লিখেছি। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে দেখতে কোড লিখবে বা রান করাবে, তোমরা আরও যত প্র্যাকটিস করবে ততই তোমাদের কিন্তু সুবিধা হবে। তো আশা করি আমরা ফার্স্ট রোটা কিভাবে ইনসার্ট করেছি এবং তার কি কি প্রপার্টিজ এবং কি কি অ্যাট্রিবিউট ইউজ করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম বা বোঝাতে পারলাম। নেক্সট আমরা চলে যাব আমাদের প্রিভিয়াস টেবিলটাতে, ফার্স্ট টেবিল যেটা রয়েছে। তো পরবর্তী রো আমাদের রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালারে এখানে ডেটাগুলা কি ডেটা রয়েছে। প্রথমত রয়েছে আমাদের টাইমিংগুলো দেওয়া রয়েছে এবং ডের জন্য এখানে লেখা রয়েছে। তো এখানে আমাদের একটা রো আমরা ইনসার্ট করব এবং তার কতগুলা টোটাল ডেটা রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ টোটাল 8টা ডেটা আমাদেরকে ইনসার্ট করতে হবে, মানে 8টা টিডি ট্যাগ আমাদেরকে ইনসার্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করছি, সরাসরি এগেন কোডে চলে যাচ্ছি, আর একটা রো আমরা ইনসার্ট করব। তো ফার্স্ট রো আমাদের যেখানে শেষ হয়েছে তারপরে আমাদেরকে ওই রোটা ইনসার্ট করতে হবে। তো সরাসরি আমি আমাদের প্রিভিয়াস যেখানে কোড লেখা রয়েছে সেখান থেকে কপি করে নিচ্ছি, থেকে আমি আমাদের ফার্স্ট রোটা কমপ্লিট যেখানে, তারপর আমরা সেকেন্ড রো যেটা ইনসার্ট করতে চাইছি সেটা এখান থেকে কপি করে নিলাম। তো এখান থেকে কপি করে নিচ্ছি, তো কপি করে নিলাম। দেন আমাদের নিউ ফাইলে গিয়ে এটা পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছ আমরা এখানে একটা রো ইনসার্ট করলাম, এটাকে আমাদের শেষ করতে হবে যেহেতু আমরা শুরু করেছি। তো আমরা এখান থেকে কি করলাম, তো আমরা এখান থেকে সেকেন্ড রোটাও ইনসার্ট করে নিলাম এবং এই রো এর মধ্যে আমাদের টোটাল 8টা ডেটা হবে।
তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্টের আমাদের 8টা ডেটার মধ্যে ফার্স্ট সেলের জন্য আমাদের একটা ডেটা লাগবে, ডে অ্যান্ড টাইম ডেটার ভ্যালু হবে, এবং সেকেন্ড ডেটা আমাদের লাগবে টাইমিং, যেটা হচ্ছে কিনা 10 AM টু 11 AM। তো এইরকম করে টোটাল আমাদের কটা লাগবে, 8টা ডেটা লাগবে। তো 8টা ডেটার জন্য আমাদেরকে কি করতে হবে, 8টা টিডি ট্যাগ যেহেতু ডিক্লেয়ার করতে হবে, আগেই বলেছি, সেটা আমাদের সেকেন্ড যে রোটা আমরা নিয়েছি। এবার আর কিন্তু আমরা টিএইচ ট্যাগ ডিক্লেয়ার করব না, যেহেতু টেবিলের ডেটা ফিল করব, তাই টেবিল ডেটা। তো টেবিল ডেটার জন্য 8টা টিডি ট্যাগ আমাদেরকে নিতে হবে। আমরা অলরেডি নিয়ে রেখেছি আমাদের আগের কোডটা। এখান থেকে দেখতে পাচ্ছ টোটাল 8টা কি করেছি আমরা, টিডি ট্যাগ ইউজ করেছি। তো এখান থেকে আমরা টিডি ট্যাগ 8টাই কি করব, কপি করে নেব। সেকেন্ড রোয়ের ডেটা হিসাবে এখানে আমাদেরকে পেস্ট করে দিলাম। করার পর ফাইলটাকে সেভ করছি। দেখতে পাচ্ছ আমরা আউটপুট স্ক্রিনে চলে এসেছি, এবং এবার সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে আমাদের টেবিলটা কিন্তু স্ট্রাকচার এরকম করে আমাদের ডিজাইন করা হয়েছে। এবং আমরা কোডে চলে আসছি এবং এক্সপ্লেন করছি তোমাদের সঙ্গে। ফার্স্ট রোয়ের একটা অ্যাট্রিবিউট আমরা স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে কিনা কলস্পন অ্যাট্রিবিউট, সেটা এবার আমরা বুঝবো। তো চলো কোডে চলে আসছি। তো এখানে আমাদের ফার্স্ট রোয়ের একটা অ্যাট্রিবিউট কলস্পন অ্যাট্রিবিউট আমরা স্কিপ করে গেছিলাম। তো কলস্পন অ্যাট্রিবিউট এখানে 8 ইউজ করেছি। তো চলো আমি সরাসরি এখান থেকে কলস্পন অ্যাট্রিবিউটটা ডিলিট করে দিই, তাহলে তোমাদেরকে বলতে বা বোঝাতে সুবিধা হবে। ডিলিট করে দিয়ে ফাইলটাকে সেভ করলাম। করার পর এখান থেকে চলে আসছি এগেন আউটপুট স্ক্রিনে। এখন এবং রেসপন্স জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি ভালো মতো করে বুঝিয়েছি, আজকে আরও একবার বলে দিচ্ছি। তো এখান থেকে রিফ্রেশ করলাম, দেখো কলস্পন আমরা এখানে কিছুই রাখিনি বলে আমাদের শুধুমাত্র একটা সেলকে কভার করেছে। আমাদের ফার্স্ট যে রো আমরা ইউজ করেছি সেই রোতে যেহেতু আমরা কলস্পন ইউজ করিনি বলে আমাদের কি করেছে, অনলি একটা রো এবং একটা কলম এখানে ইনসার্ট হয়েছে। আমরা তাহলে বাকি যে রয়েছে কটা, এখনো 60টা সেল আমাদেরকে কভার করতে হবে, মানে 60টা সেলকে মার্চ করতে হবে। তো ইনক্লুডিং ফার্স্ট সেল, মানে যেখানে আমাদের হেডিং রোটা আমরা নিয়েছি সেই সেলটা, এবং টোটাল বাকি রয়েছে 60টা সেল, তো একসঙ্গে যোগ করে 8টা সেল আমাদেরকে মার্চ করতে হবে। তো এখান থেকে সরাসরি আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমরা এখানে কলস্পন 8 ইউজ করেছিলাম। তো এখান থেকে সরাসরি এগেন আমরা কলস্পন 8টা লিখে দিচ্ছি। কলস্পন এখান থেকে ভ্যালু দিয়ে দিলাম 8। তো এবার কি হয়ে গেল, আমাদের সেকেন্ড রোয়ের সঙ্গে ফার্স্ট রোয়ে একটা ডেটা হয়তো আমরা ইউজ করেছি, কিন্তু আমরা 8টা বাকি যে কলম বা সেল রয়েছে সেগুলোকে মার্চ করে একটা কলম বা রো আমরা বানিয়ে নিয়েছি। তো তাতে আমাদের টেবিলটা দেখতে সুন্দর হয়। তো আমাদের সেকেন্ড রো এবং ফার্স্ট রোর কাজ কমপ্লিট, এবং আমাদের এখন বাকি রয়েছে থার্ড রোটা আমরা বানাবো। তো আমাদের থার্ড রোতে কি রয়েছে, থার্ড রোতে আমাদের একটা দিনের ডেটা রয়েছে, মানে একটা দিনের একাডেমিক ইনফরমেশন রয়েছে, যে কোন টাইমে কোন কোন ক্লাস আমরা করব সেটা আমাদের কিন্তু ফার্স্ট আমাদের মন্ডে রয়েছে, মন্ডেতে আমাদের কোন কোন টাইমে কোন কোন ক্লাস রয়েছে সেগুলা কিন্তু লেখা রয়েছে। তো এবার আমরা সেই রোটা বানাবো। তো চলো আমরা সরাসরি চলে যাচ্ছি কোডে। তো এখান থেকে আমাদের যেখানে আমাদের সেকেন্ড রো কমপ্লিট হয়েছে সেখান থেকে এগেন আমাদেরকে আবার আরেকটা রো ডিক্লেয়ার করতে হবে, যেখানে আমাদের থাকবে থার্ড রোটা, অর্থাৎ মন্ডে বলে। এবার আমরা কি করব, ডেটা ফিল করব। তার আগে আমাদের সেকেন্ড রোতে আমাদের প্রথমে রয়েছে ডে অ্যান্ড টাইম। তো ডে অ্যান্ড টাইমের জায়গাতে আমাদের ডেটা দিতে হবে মন্ডে, এবং 10 AM টু 11 AM আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, এই সাবজেক্টটা এই টাইমে হবে। এগেন আমাদের 11 থেকে 12 পর্যন্ত আমাদের যে সাবজেক্ট হবে সেটা থার্ড রোয়ে থার্ড ডেটাতে দিতে হবে। এরকম করে সিমিলার আমাদের চলতে থাকবে। তো আমরা সরাসরি আমাদের যেখানে কোড লেখা রয়েছে অলরেডি সেখান থেকে কপি করে নেব। তো আমরা এখান থেকে আমাদের থার্ড রোটা এখান থেকে কপি করে নিচ্ছি দেব। তো দেখতে পাচ্ছ আমাদের থার্ড রোয়ের ডেটা নেওয়া কমপ্লিট। তো আমাদের এখানে কি হবে, আমাদের সেকেন্ড রোয়ের নিচে আরেকটা রো জেনারেট হবে, সেটার নাম আমরা এখানে দিয়ে দিয়েছি। তো আমরা এখান থেকে চাইলে কমেন্ট করেও দিয়ে দিতে পারি কোন রোটা কখন ইউজ করছি। তো আমরা কমেন্ট এখন আপাতত করছি না, কমেন্টের জন্য স্পেসিফিক ভিডিও তোমাদের বানিয়ে দেব। তো এখন আমরা থার্ড রো ইনসার্ট করেছি, এবং এখানে দেখতে পাচ্ছ ডে অ্যান্ড টাইম যে ডেটাটা আমরা দিয়েছি
সেই ডেটার নিচে আমাদের চলে আসবে মন্ডে কথাটা, অর্থাৎ এখানে আমাদের ডেটা ফিল হয়ে যাবে মন্ডে বলে একটা সেল জেনারেট হবে এই ডে অ্যান্ড টাইমের নিচে। তার পরবর্তী আমাদের চলে আসবে 10 AM to 11 PM এ আমাদের বেঙ্গলি সাবজেক্টটা চলে আসবে। এরকম করে পরপর চলতে থাকবে এবং তার পরবর্তী এখানে আমাদের কি রয়েছে, তার পরবর্তী এখান থেকে আমাদের চলে আসবে এখানে এখানে দেখতে পাচ্ছ আমাদের কত নম্বর ডেটাতে আমরা আবার এগেন টিএইচ ইউজ করেছি। কত নম্বর ডেটাতে? এখান থেকে আমরা 5 নম্বর ডেটাতে, এখান থেকে আমরা 5 নম্বর ডেটাতে আমাদের কি রয়েছে দেখতে পাচ্ছি, 5 নম্বর ডেটাতে আমাদের রয়েছে ব্রেক টাইম রয়েছে। সেই জন্য আমাদের এখান থেকে ব্রেক টাইমের জন্য আমরা একটা স্পেশাল ভাবে আমরা ডিজাইন করেছি ব্রেক টাইমটাকে, সেটা পরে এক্সপ্লেন করছি। তো আপাতত আমরা ব্রেক টাইমের যে কোড সেটা এখান থেকে মুছে দিচ্ছি, পরে আমরা তোমাদেরকে ব্রেক টাইমটা কিভাবে কি করবে আমি দেখাবো। তো এখান থেকে আমরা ব্রেক টাইমটা মুছে দিচ্ছি। তো এখানে আমরা কি করে নিচ্ছি, এখান থেকে আমি করে নিচ্ছি ব্রেক টাইমের জায়গাতে একটা আপাতত টিএইচ আমি ডিক্লেয়ার করে নিচ্ছি, ব্রেক আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে ব্রেক লিখে নিলাম এবং আমরা ট্যাগটাকে শেষ করব। তো আমরা আমাদের এই টাইমটাতে ব্রেক পাবো। তো এখানে আমরা ব্রেক টাইম ইউজ করে দিচ্ছি। তারপরে পরবর্তী ব্রেক টাইমের পর এখান থেকে দেখতে পাচ্ছ ব্রেক টাইমের পর আমরা এগেন আরেকটা টিডি নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথমত কি হয়েছে, এখানে দেখো ফার্স্ট রোতে আমাদের রয়েছে কটা টোটাল ডেটা, টোটাল 8টা ডেটা রেখেছি। তো এই 8টা ডেটার জন্য ফার্স্ট অফ অল আমি একটা একটা করে বলছি। ধরো আমরা এখানে ডে অ্যান্ড টাইমে মন্ডে দিয়ে দিচ্ছি। সেকেন্ড 10 AM থেকে 11 AM পর্যন্ত আমরা একটা সাবজেক্ট রেখেছি যেটা বেঙ্গলি। পরবর্তী 11 AM থেকে 12 PM পর্যন্ত আমরা একটা সাবজেক্ট রেখেছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল। এবং তার পরবর্তী আমরা আরেকটা সাবজেক্ট রেখেছি সেটা হচ্ছে কিনা 12 PM থেকে 1 PM পর্যন্ত। তো এটা কি সাবজেক্ট? ফিজিক্স সাবজেক্ট। তারপরে 1 PM থেকে 2 PM পর্যন্ত আমরা কি রেখেছি, ব্রেক টাইম রেখেছি, 1 ঘন্টা ব্রেক টাইম। দেন পরবর্তী আমাদের কি হয়েছে, 2টো থেকে 3টে পর্যন্ত আমাদের একটা সাবজেক্ট হওয়ার কথা। দেন তারপরে 3টে থেকে 4টে অবধি এগেন আরেকটা সাবজেক্ট হওয়ার কথা এবং 4টে থেকে 5টে অবধি এগেন আরেকটা সাবজেক্ট হওয়ার কথা। তো আমাদের দেখা গেল যে কোনো একটা দিনে কোনো একটা সাবজেক্ট 1 ঘন্টার জায়গাতে 2 ঘন্টা ক্লাস হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের দুটো টাইমকে মার্চ করে দিতে হবে। তার জন্য আমরা থার্ড রোতে দেখতে পাচ্ছ ব্রেক টাইমের পরে আমরা যে সাবজেক্টটা নিয়েছি অর্থাৎ বায়োলজি ল্যাব, এই বায়োলজি ল্যাব সাবজেক্টটাকে আমরা দুটো কলম মার্চ করে দিয়েছি। অর্থাৎ এটা আমাদের কখন কখন হবে, 2টো থেকে 3টে অবধি 1 ঘন্টা হবে এবং 3টে থেকে 4টে আরেক ঘন্টা হবে। টোটাল 2 ঘন্টা হয়ে কলম একসঙ্গে মার্জ হয়ে একটা কলম হয়ে যাবে। পরবর্তী আমাদের 4টে থেকে 5টা পর্যন্ত কোনো ক্লাস নেই, তাই এখানে আমরা ব্ল্যাঙ্ক জাস্ট টিডি লিখে রেখে দিয়েছি, কোনো রকম সাবজেক্ট আমরা পুট করিনি। তো এটাকে আমরা সেভ করছি। আশা করছি আমার কনসেপ্ট তোমরা বুঝতে পারছো। এখান থেকে চলে যাব আউটপুট স্ক্রিনে, আমাদের নিউ আউটপুটটাই আমরা যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মন্ডে বলে যে রোটা সেটা ইনসার্ট হয়ে গেছে। কি হয়েছে, 10 AM থেকে 11 AM আমাদের একটা সাবজেক্ট বাংলা চলে এসছে, 11 থেকে 12 ম্যাথামেটিক্স চলে এসছে, তারপর 12 থেকে 1 PM আমাদের চলে এসছে কি, ফিজিক্স সাবজেক্ট। এর পরবর্তী আমাদের 1 PM to 2 PM আমাদের ব্রেক টাইম, সেটা এখানে ব্রেকটা বসে গেছে, লেখাটা হয়ে গেছে। পরবর্তী আমাদের চলে এসছে বায়োলজি ল্যাব। কি হয়েছে আমি যেটা আগেই বললাম, যেটা দুটো কলমকে মার্চ করে দিয়ে একটা কলম এখানে তৈরি হয়ে গেছে এবং আমাদের টোটাল কি হয়েছে, টোটাল আমাদের 2 ঘন্টার একটা ক্লাস মার্চ হয়ে গেছে এবং আমাদের 4টে থেকে 5টা অবধি কোনো ক্লাস নেই, তাই এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তোমরা চাইলে এখানে এক্সেস বা নাল কিছু বসিয়ে দিতে পারো। তো মোটামুটি আমাদের সেকেন্ড রো এবং কিভাবে আমরা মার্চ করেছি সেটাও তোমাদেরকে বোঝাতে পারলাম। পরবর্তী আমাদের যে তার পরবর্তী রোটা রয়েছে অর্থাৎ টুয়েসডের রোটা আমরা এখান থেকে ইনসার্ট করব। তো চলো আমরা টুয়েসডের যে রো রয়েছে সেটা এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি।
তো আমাদের যেহেতু থার্ড রো এখানে শেষ হচ্ছে, তারপরে আমাদেরকে আবার ফোর্থ রোটা ডিক্লেয়ার করতে হবে। তো এখান থেকে আমি এন্টার করে নিলাম এবং ফোর্থ রো ডিক্লেয়ার করার জন্য আমরা প্রিভিয়াস কোডটাকে নিয়ে নেব, দেখে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের ফোর্থ রো এখানে জেনারেট হয়ে গেছে এবং ফোর্থ রোর আমাদের ফার্স্ট ডে অ্যান্ড টাইমের যে ডেটা সেখানে টুইসডে আসবে এবং আমাদের ফার্স্ট 10 AM টু 11 AM ইংলিশ সাবজেক্টটা পড়ানো হবে। তার পরবর্তী আমরা কি করেছি, আবার আমরা দুটো ক্লাস করে দিয়েছি, অর্থাৎ আমাদের এখানে 11 AM থেকে 12 PM এবং 12 PM থেকে 1 PM পর্যন্ত আমাদের কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট হবে, অর্থাৎ 2 ঘন্টা ক্লাস হবে। তাই এটাকে আমরা ফের এগেন দুটো কলম মার্চ করে দিয়েছি। তো এই পর্যন্ত আমাদের একটা পর্যন্ত যেহেতু দুটো সাবজেক্টে হয়ে যাচ্ছে, তাই আর এবার তিনটে সাবজেক্ট লাগলো না। এবং তার পরবর্তী আমরা কি রেখেছি, আমরা তার পরবর্তী রোতে যেহেতু আমাদেরকে একটা থেকে দুটো অবধি ব্রেক, তাই এখান থেকে আমাদের ব্রেক ইউজ করতে হবে, কিন্তু আমরা ব্রেকটা ইউজ করব না। কেন করব না, কারণ আমরা টোটাল যে কদিন আমাদের ক্লাস হবে, আমাদের মন্ডে থেকে শুরু করে একদম ফ্রাইডে অবধি ক্লাস হচ্ছে, সুতরাং ফ্রাইডে অবধি আমরা বারবার ব্রেক টাইমটা লিখব না। যেহেতু আমরা চাইছি যে প্রত্যেকটা দিনের 1 PM থেকে 2 PM পর্যন্ত আমাদের ব্রেক টাইম, তাই প্রত্যেকটা দিনের ব্রেক টাইমকে আমরা মার্চ করে দিতে চাইছি। কোন ফরম্যাটে, রো স্প্যান ফরম্যাটে আমরা মার্চ করতে চাইছি। এবং আমরা ফার্স্ট মন্ডে যেখানে ব্রেক টাইম দিয়েছি তার অ্যাট্রিবিউট আমরা ইউজ করব রো স্প্যান, এবং বাকি আমাদের আর কটা থাকছে 5টা দিন ইনক্লুডিং মন্ডে থেকে ফ্রাইডে 5 দিন যেহেতু আমাদের ক্লাস, তাই এখানে আমরা ব্রেক টাইমটাকে 5 দিনে ভাগ করে দেব। তো এখান থেকে জাস্ট আমরা রো স্প্যান ইউজ করছি। তো রো স্প্যান ইউজ করলাম, এখান থেকে রো স্প্যান ইউজ করে ভ্যালু দিয়ে দেবো 5। তো আমাদের দেখতে পাবে যে প্রত্যেক দিনের জন্য আমাদের এই টাইমটাতে একই মার্জ হয়ে গেল। তো এখান থেকে আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমাদের আর কিন্তু কি হচ্ছে, এই যে 1 PM থেকে 2 PM দিনটাতে আমাদের প্রত্যেক দিনই ব্রেক টাইমটা একবারে দেখাবে। তার পরবর্তী আমাদের 2 PM থেকে আবার 3 PM পর্যন্ত কি হবে, বায়োলজি সাবজেক্টটা পড়ানো হবে এবং এগেন তোমাদের 3টে থেকে 4টে অবধি তোমাদের একটা ক্লাস এবং 4টে থেকে 5টা অবধি আরেকটা ক্লাস, টোটাল দুটো ক্লাসকে মার্চ করে দিয়ে ফিজিক্স ল্যাব সাবজেক্টটা আমরা এখানে পুট করে দিয়েছি। তো চলো একবার রান করাচ্ছি প্রোগ্রামটাকে। তো এখান থেকে সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের টুইসডে রোটাও চলে এসছে এবং এখানে তোমাদের যেরকম ভাবে আমি কোড করতে করতে এক্সপ্লেন করছি সেই রকম ভাবেই চলে এসছে। এবং যেহেতু আমরা অলরেডি দুটো রোকে আমরা মার্চ করতে শুরু করে দিয়েছি ব্রেক টাইমটাতে, তো এটা আমরা ব্রেক টাইম ইউজ করেছি এবং এখান থেকে আমরা কি করে দিয়েছি, ফিজিক্স সাবজেক্টে দেখতে পাচ্ছ লাস্টে দুটো ক্লাস, অর্থাৎ 3টে থেকে 4টে 4টে থেকে 5টা মার্চ করে একটা ক্লাস করে দিয়েছি। তো আশা করছি টেবিলটা কিভাবে ডিজাইন হতে চলেছে বা হচ্ছে সেটা বুঝতে পারছো। তো পরবর্তী বাকি আমরা যে 3টে রো এখনো বাকি রয়েছে সে 3টে করছি। তো এই পর্যন্ত তোমরা এই যে কটা রো এবং কলম ইনসার্ট করলাম প্রত্যেকটাতে আমরা কি করেছি, কোনো না কোনো টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট ইউজ করেছি, রো স্প্যান কল স্প্যান সবগুলাই দেখিয়ে দিলাম। এর পরবর্তী যে 3টে রো আমাদের এখনো বাকি রয়েছে সেই 3টেতেও এই কোনো টাইমে মানে দুটো টাইম বা 3টে টাইমকে আমরা মার্চ করে দিয়ে একটা সাবজেক্ট রেখেছি, সুতরাং সেগুলো আর বারবার দেখাচ্ছি না, আমরা একবারে যা আছে এখান থেকে লিখে দিচ্ছি, মানে একবারে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো আমরা বাকি যে 3টে রো আমাদের বাকি রয়েছে সেই 3টে রো এখান থেকে কপি করে নিচ্ছি একবারে। তো এখান থেকে একবারে কপি করে নিচ্ছি। তো আমাদের শেষ হচ্ছে কোথায়, এখানে আমাদের লাস্ট শেষ হচ্ছে। তো এখান থেকে আমরা কি করলাম, বাকি 3টে রো এখান থেকে কপি করে নিলাম, করার পর এখানে শেষ হয়েছে তাই এখান থেকে আমরা কি করছি, পেস্ট করে দিলাম এবং এখান থেকে ফাইলটাকে সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমরা তার পরবর্তী রো আমাদের কি রয়েছে, যেটা আমাদের রয়েছে ওয়েডনেসডে। আমরা টুইসডেটা দেখেছি, এবার আমাদের রয়েছে ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে আমাদের ফার্স্ট 10 AM টু 11 AM রয়েছে ম্যাথামেটিক্স, তার পরবর্তী 11 টু 12 রয়েছে কেমিস্ট্রি এবং 12 টু 1 PM রয়েছে বেঙ্গলি। তার পরবর্তী যেহেতু আমাদের ব্রেক টাইম হওয়ার কথা তাই এখানে ব্রেকটা লিখিনি, যেহেতু অলরেডি আমরা ফার্স্টের রোতে
ওটাকে মার্চ করে দিয়েছি। তো এই টাইমটাতে আমাদের ব্রেক টাইম হয়ে থাকবে। পরবর্তী আমাদের কি রয়েছে, আমাদের পরবর্তী কম্পিউটারের ল্যাব সাবজেক্ট রয়েছে 2 PM থেকে 3 PM এবং 3 PM থেকে 4 PM। কম্পিউটার ল্যাব সাবজেক্ট দুটো আমরা কি করেছি, কলস্পন ইউজ করে মার্চ করে দিয়েছি এবং আমাদের বাকি লাস্টে 4 to 5 PM আমাদের কি রয়েছে, কোনো সাবজেক্ট নেই, তাই ব্ল্যাঙ্ক আমরা একটা টিডি লিখে রেখে দিয়েছি। এরকম করে পরবর্তী আমরা থার্সডেতেও আমরা এরকমই করেছি। থার্সডেতে ফার্স্টের অর্থাৎ 10 AM টু 12 PM পর্যন্ত দুটো টাইমের একটা সাবজেক্ট বায়োলজি ল্যাব আমরা মার্চ করে দিয়েছি। পরবর্তী আমাদের কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট 1 ঘন্টা রয়েছে, তার পরবর্তী ব্রেক টাইম পড়ছে। এইরকম করে আমাদের বাকি দুটো দিনের সাবজেক্ট আমরা পুট করে নিয়েছি। আই হোপ তোমাদের কনসেপ্ট বুঝতে আর সমস্যা হবে না। এতগুলা কোড আমি লাইন বাই লাইন লিখতে গেলে অনেকটা টাইম স্পেন্ড হতো, তাই আমি তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে কপি পেস্ট করে দিলাম। কোডটা তোমরা চাইলে আমার সঙ্গে নিয়ে নিতে পারো। তো এখান থেকে সেভ করছি। এখন আমি চলে যাচ্ছি সরাসরি আউটপুট স্ক্রিনে এবং এখান থেকে কি করছি, ফাইলটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করতে দেখতে পাচ্ছ টোটাল আমাদের কি হয়েছে, টেবিলটা ডিজাইন ডান এবং টেবিলটা আমরা সুন্দরভাবে ডিজাইন করে নিলাম। তো এই যে আমরা ব্রেক টাইম, এটাকে আগের টেবিলটাতে আমি যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছি এই ব্রেক টাইমটাকে আমরা কি করে রেখেছি, ঘুরিয়ে রেখেছি। তো এই টেক্সটটাকে আমরা কি করেছি, ভার্টিক্যালি কি করেছি, রোটেট করেছি। তো ভার্টিক্যালি রোটেট করার জন্য আমাদেরকে একটা সিএসএস এর প্রপার্টিজ রয়েছে, আমরা সেটা ইউজ করেছি। তো এখন সেটাই আমরা দেখব। সেটা আমরা সিএসএস করতে গিয়ে আরো এগুলো অ্যাডভান্স আমরা শিখবো, যেহেতু আমরা টেবিলটাকে সৌন্দর্য দেওয়ার জন্য ইউজ করেছি, মানে রুটিনটাকে। তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, ব্রেক টাইম আমরা যেখানে লিখেছি ফার্স্ট রোতে, এখানে ব্রেক টাইমে আমরা লিখে কি করে দিয়েছি, মার্চ করে দিয়েছি। তো এখান থেকে আমরা কি চাইছি, ব্রেক টাইমের যেটা রয়েছে আমাদের টেক্সট যেটা রয়েছে সেটাকে আমরা ভার্টিক্যালি রোটেট করতে চাইছি। তো এখান থেকে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। কি অ্যাট্রিবিউট ইউজ করব, স্টাইল অ্যাট্রিবিউট, যেটা আমাদের সিএসএস এর ইনলাইন সিএসএস করতে ব্যবহার করা হয়, অলওয়েজ বলে থাকি। এবং এর একটা প্রপার্টিজ রয়েছে, কি প্রপার্টিজ, রাইটিং মোড, অর্থাৎ এটা রাইটিং মোডটা আমরা কিভাবে দিতে চাইছি সেটার জন্য আমরা প্রপার্টি ইউজ করে থাকি। তো এখানে এর আবার অনেক রকমের ভ্যালু রয়েছে, যখন আমরা সিএসএস করব তখন দেখব। তো আমাদের যে ফরম্যাটে এটা ঘোরানো ছিল সেই ফরম্যাটে ঘোরানোর জন্য আমরা এখান থেকে স্লাইড ওয়েজ এলআর, এর মানে হচ্ছে কিনা স্লাইড ওয়েজ টেক্সটটা আমাদের হবে এবং এটা লেফট টু রাইট যাবে। তো এখান থেকে এটা সেভ করে নিচ্ছি। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ আমরা রিফ্রেশ করে দেখতে পাচ্ছ টেক্সটটাকে আমরা কি করেছি, ঘুরিয়ে নিয়েছি, ভার্টিক্যালি টেক্সটটা ঘুরিয়ে নিয়েছি। তো আমরা চাইছি এই টেক্সটটা যেহেতু ঘোরানো কমপ্লিট, এখন টেক্সটটা একদম আমাদের লাইনের পাশে রয়েছে, তো আমরা সেন্টারে আনতে চাইছি। তো এগেন আমাদের সিএসএস এর আরেকটা প্রপার্টিজ রয়েছে, সেটা হচ্ছে কিনা প্যাডিং প্রপার্টিজ। তার পরবর্তী আমরা প্যাডিং দিতে চাইছি, তো এখান থেকে আমরা প্যাডিংটা দিয়ে দেব। তো এগেন আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দেব। প্যাডিং আমরা যেহেতু লেফটের দিকে দিতে চাইছি, কারণ আমাদের রাইটের দিকে টেক্সটটাকে সরাতে হবে, তাই লেফটের দিকে স্পেস চাইছি, তাই আমরা প্যাডিংটা লেফট করে দেব। কত করে দেব, এখান থেকে আমি করে দিচ্ছি 50 পিক্সেল। 50 পিক্সেল করে দিলাম এবং আমরা ফাইলটাকে 50 পিক্সেল করে দিলাম এবং ফাইলটাকে সেভ করছি। করার পর আউটপুট স্ক্রিনে চলে যাব। এখানে এসে ফাইলটাকে রিফ্রেশ করছি। দেখতে পাচ্ছ আমাদের টেক্সটটা মাঝখানে চলে এসছে। তো আই হোপ আমরা মোটামুটি ভাবে আমাদের যে ফরম্যাটিং এর কাজ অর্থাৎ টেবিল ডিজাইন সেটা কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরোপুরি কোড লিখতে গেলে অনেকটাই টাইম লেগে যেত। তোমরা কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছো এবং কোড তোমরা নিজে নিজে ডেটা কিভাবে দিতে হয়, কিভাবে সেল রো মার্চ করতে হয় সেগুলো তোমরা দেখে নিয়েছো। সুতরাং তোমরা এবার থেকে নিজে নিজে ট্রাই করবে।